আরে দিদি, একটু তাড়াতাড়ি দরজা খুলুন, কখন থেকে বেল বাজাচ্ছি। আমাদের আরো অনেক জায়গায় যেতে হয়। সরি দাদা, একটু লেট হয়ে গেল। এই নিন। ও সরি, আসলে আমি দেখতে পাইনি। কি বলছেন দাদা? দেখতে আমি পাই না, আপনি বলছেন আপনি দেখতে পান না? সরি দিদি, আসছি আমি। দাদা শুনুন না, বলছি আজকে না আমার কাজের মাসিটাও আসেনি, আর বাড়িতেও কেউ নেই, যদি চিঠিটা একটু আপনি পড়ে দিতেন। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। বলছি কার নামে এসেছে চিঠিটা? বুবুলের নামে। ও, ওর নামে এসেছে? কি লেখা আছে একটু বলুন, তাড়াতাড়ি বলুন। নার্গিস, কেমন আছো তুমি? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চারিদিকে শুধু বরফের পাহাড়ে ঘিরে আছি। এমন মনে হয় যেন স্বর্গে আছি। শুধু একটা জিনিসের কমতি আছে, সেটা হলো তুমি। তোমার কথা প্রত্যেকদিন মনে পড়ে। সেই জন্য তোমার ছবি প্রত্যেকদিন বালিশের নিচে রেখে শুই, যাতে আমার মনে হয় যেন আমি সব সময় তোমার কাছে আছি। দেখা করার খুব ইচ্ছে হচ্ছে, সেই জন্য ছুটির আবেদন করেছিলাম। কিন্তু 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 কি দাদা? কিন্তু বর্ডারের যুদ্ধ শুরু হয়ে গেছে, তো ছুটি ক্যান্সেল হয়ে গেছে। সরি নার্গিস, তোমার কাছে না থাকার জন্য, তোমার সাথে কথা না বলতে পারার জন্য। আর সরি এই জন্য যে যখন এই চিঠিটি তোমার কাছে পৌঁছাবে ততক্ষণে আমি। ততক্ষণে কি দাদা? আগে বলুন না, তারপরে কি? আপনি আছেন তো এখানে দাদা?